হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রকস্টার এটির 79 দিনের কালেকশন নিয়ে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এটির 16 দিনের কালেকশন নিয়ে, আওয়ারা পান্টু এটির প্রথম দিনের কালেকশন নিয়ে, বাটওয়ারা এটির প্রথম দিনের কালেকশন নিয়ে কথা বলবো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আজকে অলরেডি ইন্ডিয়ান মার্কেটে নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে, যেখানে আওয়ারা পান্টু এটি ইমরান হাশমির মুভি এবং সবচেয়ে বড় বিষয় ইমরান হাশমি স্যার এই মুভি দিয়ে তার গ্র্যান্ড কামব্যাক করছে, কারণ মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার রেকর্ড করতে পারে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রকস্টার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 79 দিন কমপ্লিট করেছে। রকস্টার অলরেডি বক্স অফিসে দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, তার রকস্টার এসেছে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। আমরা যেরকম আশা করেছিলাম রকস্টারের কালেকশন এর চেয়েও ব্লকবাস্টার আসছে, এবং সবচেয়ে বড় বিষয় এটি আগামী দিনগুলিতে আরও ভালো কালেকশন করবে, কারণ আমরা যেরকম আশা করছি রকস্টারের লাইফ টাইম কালেকশন এর চেয়েও বেটার আসার সম্ভাবনা রয়েছে। দর্শকরা এত সাপোর্ট এবং এত ভালোবাসা দিয়েছে, অলরেডি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে। 79 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 30,90,00,000 টাকা। আপনারা যদি এখনও রকস্টার না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি লং টাইমে কত টাকা আয় করতে পারে, কারণ আমরা আশা করছি এটি সাকসেসফুল হবে। এখন কথা বলবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ দিয়ে, এদের বাজেট হলো $225 মিলিয়ন। লিড হলো টম হল্যান্ড স্যার, এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। স্পাইডারম্যান অলরেডি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করে ফেলেছে। অলরেডি এটির আয় কিন্তু 1.8 বিলিয়ন প্লাস হয়েছে, যেখানে আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে 2 বিলিয়ন প্লাস বিজনেস করবে। বর্তমানে মনে হচ্ছে এটির কালেকশন 2 বিলিয়ন প্লাস হতে পারে। স্পাইডারম্যান যেভাবে আয় করছে, আশা করাই যায় এটি লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। ঈদের 16 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $55 মিলিয়ন। টোটাল এটির গ্রোসলেশন হলো $1.8 বিলিয়ন। মুভিটি অলরেডি 1 বিলিয়ন প্লাস বিজনেস করেছে, এবং আর 3-4 দিনের মধ্যেই কিন্তু মুভিটি 2 বিলিয়ন প্লাস বিজনেস করতে পারে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে, এবং আমরা যেরকম আশা করেছি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সেরকম আয় করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও ভালো আসবে। টম হল্যান্ড স্যারের এই মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো আওয়ারা পান্টু নিয়ে, এটির বাজেট হলো 50 কোটি রুপি। লিড হলো ইমরান হাশমি স্যার, এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি করেছে, কারণ অলরেডি মুভিটি 20 কোটি নিট ওপেনিং নিয়েছে। আপনারা সবাই জানেন 50 কোটি রুপি বাজেটের একটি মুভিকে ক্লিন হিট হতে হলে সর্বোচ্চ 50 থেকে 60 কোটি নিট কালেকশন প্লাস বিজনেস করলেই হয়, যেখানে আমরা মনে করছি মুভিটি লাইফ টাইমে 200 থেকে 250 কোটি রুপি প্লাস বিজনেস ওয়ার্ল্ড মার্কেটে করতে পারে। তার মানে অলরেডি মুভিটি একটি ব্লকবাস্টারের পথে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকেও মুভিটি ভালো কালেকশন করেছে। ইন্ডিয়া বাদে ওভারসিজ মার্কেটে এটি রিলিজ হয়েছে, এবং ওভারসিজ মার্কেট থেকে এটির কালেকশন খুবই দারুণ এসেছে। দর্শকরা সাপোর্ট করলে আওয়ারা পান্টু ইজিলি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে, আমাদের আশারও বেশি আয় করতে পারে। প্রথম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 28,50,00,000 রুপি, যেটি একটি খুবই ব্লকবাস্টার ওপেনিং, কারণ বাম্পার ওপেনিং মুভিটি নিয়েছে। 50 কোটি রুপি বাজেটের মুভি প্রথম দিন 28 কোটি টাকা প্লাস বিজনেস করা এটি অনেক বড় বিষয়। ইমরান হাশমি স্যার এই মুভির হাইপ অনেক বেশি ছিল ইন্ডিয়ান মার্কেটে। বাংলাদেশে মুভিটি রিলিজ করার আবেদন করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের সরকার এটিকে রিলিজ করতে দেয়নি, বা কোনো রকম আবেদন আপনারা জানেন ছাড়পত্র দেয়নি, যার কারণে কিন্তু এটি বাংলাদেশে রিলিজ হয়নি। ইমরান হাশমি স্যার অভিনীত আওয়ারা পান্টু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন দিয়েছে। আশা করাই যাচ্ছে লং টাইম মুভিটি রান করবে, এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আওয়ারা পান্টু আপনাদের কেমন লাগলো। আমরা আশা করছি যে 200 কোটি নিট কালেকশন করবে। অবশ্যই আগামী শনি রবিবার মুভির কালেকশন বৃদ্ধি পেতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে।
এখন কথা বলবো বাটওয়ারা নিয়ে, যে বাজেট হলো 120 কোটি রুপি। লিড হলো সানি দেওয়াল স্যার। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। বাটওয়ারা অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। সানি দেওয়াল স্যারকে দর্শকরা পছন্দ করে এবং সবচেয়ে বড় বিষয়, মুভিটি বক্স অফিসে ডিসেন্ট ওপেনিং নিয়েছে। 120 কোটি রুপি বাজেটের এই মুভির নিট কালেকশন প্রায় 10 কোটির বেশি, যেটি আগামী দিনগুলিতে যদি ভালো ভিউ হয়, ভালো কালেকশন হয়, তাহলেই মনে হচ্ছে। কারণ আমরা জানিয়ে দেই, মুভিটি যেরকম ধাঁচের একটি মুভি, অবশ্যই বক্স অফিসে ক্লিন হিট বা ব্লকবাস্টার হতে হলে মুভিকে রেকর্ড আয় করতে হবে, যেখানে আমাদের মনে হচ্ছে মুভিটি লং টাইমে কত টাকা আয় করে, এটি সবচেয়ে বড় বিষয়। সানি দেওয়াল স্যারকে দর্শকরা পছন্দ করে। যদি মুভিটি বক্স অফিসে পজিটিভ কালেকশন করে, হতে পারে লাইফ টাইমে এটি 100 থেকে 150 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা জানিয়ে দেয়, এই মুভিটি যেরকম হাইপ ক্রিয়েট করেছে আওয়ারা পান টুর জন্য, মুভিটি অনেকটুকু ড্রপ কালেকশন দিবে। প্রথম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14,50,00,000 রুপি। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় অলরেডি বাটওয়ারা বক্স অফিসে একটি ডিসেন্ট ওপেনিং নিয়েছে। সানি দেওয়াল স্যারকে ইন্ডিয়ার দর্শকরা পছন্দ করে। রিসেন্ট টাইম তিনি ভালো ভালো মুভি করেছেন। তার কিন্তু জাটের মতো অ্যাকশন মুভি এসেছিল, যেটি ইন্ডিয়ার দর্শকদের খুবই পছন্দ হয়েছে। আমরা আশা করছি বাটওয়ারা মুভিটিও ইন্ডিয়ার দর্শকরা পছন্দ করবে। ওয়েস্ট বেঙ্গলে এটি রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে প্রথম দিনে এটির কালেকশন খুবই বাজে এসেছে। আমাদের মনে হচ্ছে উইকেন্ডের কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি বাজে কালেকশন করতে পারে। মুভিটি সবচেয়ে ভালো কালেকশন করছে মুম্বাই, মহারাষ্ট্রতে, এবং দেখা যাক আগামী দিনগুলিতে মুভির কালেকশন কত হতে পারে। সানি দেওয়াল স্যার অভিনীত বাটওয়ারা নিয়ে আমরা আশাবাদী যে এটি ক্লিন হিট হয়ে যাবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লং টাইমে এই মুভি কত টাকা আয় করতে পারে। এখন গল্প, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে, যার বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো সুপারস্টার জিৎ স্যার। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আপনারা সবাই জানেন সুপারস্টার জিৎ স্যারকে দর্শকরা কতটুকু পছন্দ করে, এবং দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি প্রথম দিনে একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম, কারণ আমরা আশা করেছিলাম এটি 30 থেকে 35 লক্ষ রুপি প্লাস ওপেনিং নিবে, কিন্তু এটির বর্তমান ওপেনিং ভালো এসেছে, যার কারণে আশা করাই যায় এটি শনি রবিবার ভালো কালেকশন করবে, এবং হতে পারে উইকেন্ডের পরে উইকডেসেও মুভির কালেকশন খুবই বেটার আসতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভিতে একটি বেটার কালেকশন দিবে। প্রথম দিনে যে অল ইন্ডিয়া গ্রস কালেকশন করেছে 55 লক্ষ রুপি, যেটি খুবই ভালো। সুপারস্টার জিৎ স্যার বর্তমানে দর্শকদের একজন খুবই সাপোর্টিভ অ্যাক্টর। তাকে দর্শকরা সাপোর্ট করে। সুপারস্টার তাকে বলা হয়। ওয়েস্ট বেঙ্গলে তিনি অনেক দিন যাবৎ কাজ করছেন। বাংলা সিনেমায় তার অবদান রয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় তার ক্রেজি ফ্যান বেস রয়েছে। শুধু আপনারা জানেন ইন্ডিয়ান মার্কেটে নয়, বাংলাদেশেও তার অসংখ্য ফ্যান বেস রয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এরকম মুভি বাংলাদেশে রিলিজ করলে বাংলাদেশ থেকে মুভিটি ব্লকবাস্টার ওপেনিং নিত। রকস্টার, স্পাইডারম্যান, ব্র্যান্ড নিউ ডে, আওয়ারা পান্টু, বাটওয়ারা, 1947, কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।